কিন্তু সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য নিজের শরীরের তাজা রক্ত দিয়েছে, সন্তান দিয়েছে, পিতামাতাকে দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু এক সেকেন্ডের জন্য তারা ঈমান ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? তারা এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়ে নাই। ঈমান তো আমরা সস্তা পেয়ে গেছি। ঈমান, এই ঈমান এমন একটা মহা দৌলতে ঈমান। আল্লাহ তাআলা বলতেছে এক নাম্বার যারা নাকি ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, এক নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা নাকি ঈমান এনেছে তারা কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। তাহলে আমাদের ঈমান আছে, ঈমান তো আমরা সস্তায় পেয়ে গেছি। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমাদের গোষ্ঠীর সকলেই মুসলমান। এবার আমি যখন ছোট ছিলাম আমার মা দেখতাম সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কি জানি বলতো। আমার মা সেজদায় পড়ে থাকতো, আমি তখন চিন্তা করতাম আমার মা কেন সেজদায় পড়ে আছে। একটু বড় হইলে বুঝতে পারতাম যে আপনার আমার একজন রব আছে, রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনার কদমে আমার মা সেজদা দিয়ে পড়িয়াছিল। আর একটু বড় যখন হই তখন আমার বাবা হাতে দইরা দইরা মসজিদে নিয়ে গেছে। মসজিদে নিয়ে গিয়া বলছে বাবা আমার সাথে সাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো। বাবার নামাজ দেইকা দেইকা নামাজ পড়েছি। যখন ভালো করে কথা বলা শিখেছি তখন আমার বাবা মসজিদে গিয়ে মসজিদের হুজুরকে বলেছে, হুজুর আমার সন্তানকে আপনি আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেন। এবার হুজুর উস্তাদজি সন্তানের সামনে বসাইয়া বলতেছে বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা আমাদেরকে আমাদের মসজিদের হুজুররা ছোটবেলা থাকতেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ এক এই কথাটা আমাদেরকে বিশ্বাস করাইছেন। ঠিক কিনা বলেন?